हाय गाइस, साकिब है और वेलकम टू माय चैनल। गाइस আপনি প্রিভিউতে যে ফটো এডিটিং গুলো দেখলেন, এই টাইপের ফটো এডিটিং গুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। যারা বড় বড় এডিটর রয়েছে তারাও কিন্তু এরকম টাইপের ফটো এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন, অনেকে এই টাইপের ফটোগুলো সেন্ড করে বলছেন এই টাইপের ফটো এডিটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। ফাইনালি গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি খুব সহজে আপনার একটা নর্মাল ছবিকে এরকম ভাবে এডিটিং করে নিতে পারবেন। তো অবশ্যই কন্টিনিউ স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা দেখবেন, ইজিলি কিন্তু এই টাইপের ফটো এডিটিং করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে ফটোলিপ নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমই ইন্টারফেস শো করবে। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা রয়েছে। তো এরপর আপনাদেরকে এডিট ফটো এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করতে হবে, যে ফটোটা আপনি এডিটিং করতে চান। বা আপনি ফাইল সিলেক্ট করার জন্য উপরে অল ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন প্রত্যেকটা ফাইল শো করবে। যে ফাইলে ফটো রয়েছে জাস্ট ওই ফাইলটাকে ওপেন করবেন। তারপর আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে রয়েছে এআই ফিল্টার, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে অটোমেটিক স্ক্যান হবে আর আপনার অটোমেটিক ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার ড্রেস চেঞ্জ হয়ে যাবে, পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বিভিন্ন রকম ফিল্টার রয়েছে। ধরুন এটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আরও এটার উপরে ক্লিক করবেন। দেখবেন আরও কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে, নতুন ড্রেস চলে আসবে। এরকমভাবে খুব সহজ ওয়ান ক্লিকে এডিটিং করতে পারবেন। আরও একটা রয়েছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন দেখবেন অটোমেটিকভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ড্রেস চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, আপনার ড্রেস চেঞ্জ হয়েছে, প্যান্ট চেঞ্জ হয়েছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা দিয়ে এডিটিং করলে তো আমাদের ফেসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেটাও দেখাবো যে কীভাবে আপনি ফেসটাকে ঠিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই ফটো যদি আপনি পছন্দ না হয় সেক্ষেত্রে আরও এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেবেন আরও কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাই কোয়ালিটিভাবে এডিটিংটা হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন উপরে সেকশনগুলো রয়েছে, একটু সরিয়ে আসবেন। অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনি যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। যেটা বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সিনস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফিল্টার রয়েছে। তো এটা বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে, যেটা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে স্ক্যান হবে। দেখবেন এরকমভাবে কিন্তু এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এটার উপরে যদি আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 1 2 3 4 5 পর্যন্ত রয়েছে। যদি আপনি 5-এ ক্লিক করেন তাহলে দেখবেন আরও এই কালারটা এইচডি হয়ে যাবে এবং কালারটা ডিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই এরকমভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে করতে পারেন। এটা যদি আপনার না পছন্দ হয় সেক্ষেত্রে আরও ক্লিক করবেন। ক্লিক করে দেবেন আরও কিন্তু অটোমেটিকভাবে ড্রেস চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি এখান থেকে আন্ডোও করতে পারেন। ধরুন আপনার এটা পছন্দ হলো, এটার উপরে ক্লিক করতে পারেন। এটার পছন্দ হলো, এটার উপরে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু দেখতে ভালো লাগছে। আর আগে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেছিলাম ওইগুলোও কিন্তু দেখতে ভালো লাগছিল। তো এটার উপরে আমরা টিকে ক্লিক করলাম। ক্লিক করে দেখবেন এরকমভাবে কিন্তু আপনার ফটোটা এডিটিং হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসটা অ্যাডজাস্ট হয়নি, মানে বোঝাই যাচ্ছে না যেটা আমার ফেস। ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করার জন্য কী করবেন, আপনারা এখানে লাস্টে চলে আসবেন। এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। লাস্টে আসার পর আপনারা একটা অপশান পাবেন ফেস সুইচ। এটার উপরে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন অটোমেটিকভাবে আপনার ফেসটা ডিটেক্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে অ্যাড ফেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ফটো এডিটিং করলেন মানে অ্যাড করলেন ওটাকেই সিলেক্ট করবেন। ওটা সিলেক্ট করার পর দেখবেন অটোমেটিকভাবে এরকমভাবে কিছুক্ষণ স্ক্যান হবে বা লোডিং হবে। তারপর ফেসটা অটোমেটিকভাবে আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আরও একটা আমি আপনাদেরকে ট্রিক দেখাবো, ওই ট্রিকটা দিয়েও কিন্তু এডিটিংটা করতে পারেন। তো আমরা টিকে ক্লিক করলাম। টিকে ক্লিক করার পর এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এরকমভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। গাইস এরপর আমরা ফেসটা ঠিক করার জন্য পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এডিট এ ফটো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি এই মাত্র যে ফটোটা এডিটিং করে সেভ করলেন ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। দেখবেন অ্যাড ফটোর অপশান রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনি অরিজিনাল ফটোটাকে অ্যাড করবেন, যেটা দিয়ে আপনি এডিটিং করলেন ওই অরিজিনাল ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। একটু এরকমভাবে জুম আউট করে নেবেন, তাহলে দেখতে ভালো
ভালো লাগবে। তারপর এখানে ধরে আপনাদেরকে এটাকে ফুল স্ক্রিন করতে হবে, মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডে ফটোটা রয়েছে ওটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনাদেরকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে অপাসিটি একটু কমিয়ে নেবেন, আপনার ইচ্ছা মতো করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাদের উপরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অপশান রয়েছে, এই ইরেজ অপশানটিতে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পর আপনাদেরকে ইনভার্টে ক্লিক করতে হবে, ইনভার্টে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাকে রিস্টোরে ক্লিক করতে হবে, রিস্টোরে ক্লিক করার পর এটাকে জুম করবেন, জুম করার পর এখান থেকে আপনাকে ব্রাশ করতে হবে। দেখুন এরকমভাবে আপনাদেরকে ব্রাশ করতে হবে, তাহলে কিন্তু আপনার অরিজিনাল যে ফেসটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে ফেসটাকে এরকমভাবে রিস্টোর করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে রিস্টোর করে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি এরকমভাবে রিস্টোর করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ফেসটা কিন্তু এখানে চলে এসেছে। এরকমভাবে সেম প্রসেস সেম ট্রিক অ্যাপ্লাই করে আপনার ফটোটাকে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে ব্রাশ করে দিলাম, রিস্টোর করে নিলাম। তো এরকমভাবে আপনাদেরকে রিস্টোর করে নিতে হবে, দেন এখানে আপনাকে টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর এখান থেকে এরপর আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ফেসটা এডিটিং হয়ে গেছে, একদম প্রফেশনালভাবে এডিটিংটা হয়ে গেছে। এরপর আপনাদের উপরে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে, হাই কোয়ালিটিতে সেভ করার জন্য সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।